গ্রাফিক্স ডিজাইন, আমার মনে হয় না এখানে এমন একজনও লোক রয়েছে যে কিনা এই শব্দটি শুনেন নাই। কিন্তু বেশিরভাগ মানুষই এটা জানে না যে অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইন কীভাবে শিখতে হয় এবং গ্রাফিক্স ডিজাইন আসলে জিনিসটা কী। অনেকে রয়েছে যে গ্রাফিক্স ডিজাইনের নাম অনেক শুনেছেন কিন্তু অ্যাকচুয়ালি এটার কিছুই জানেন না যে গ্রাফিক্স ডিজাইনের মূলত কাজটা কী হয়, এটা কিভাবে শিখতে হয়, এটাতে কি কি করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়েই আলোচনা করব যে গ্রাফিক্স ডিজাইন মূলত কী এবং এটি কিভাবে শেখা যায়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যারা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে কিচ্ছুই জানেন না, একেবারে কিছুই না, শুধু গ্রাফিক্স ডিজাইন শব্দটা ছাড়া আর কিছুই জানেন না, তারাও আজকে এই ভিডিওটি দেখার পর অনেক কিছু জানতে পারবেন এবং হয়তোবা কিছু লোকের ক্যারিয়ারও এই গ্রাফিক্স ডিজাইনের উপরেই হতে পারে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা জেনে নেই যে গ্রাফিক্স ডিজাইন মূলত জিনিসটা কি। যদি বইয়ের ভাষায় বলি তাহলে কোনো একটি মেসেজ বা তথ্যকে রং, শেপ এবং রেখার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরাকেই গ্রাফিক্স ডিজাইন মূলত বলে। এটা কিন্তু আমি বইয়ের ভাষায় বললাম, এটা হয়তোবা অনেকে বুঝতে পারবেন না, অনেকের কাছে একটু কঠিন মনে হবে বোঝার জন্য। তো আমরা একটু ইজিলি বোঝার ট্রাই করি। সাপোজ আপনার একটি গার্মেন্টস কোম্পানি রয়েছে এবং আপনার ফ্যাক্টরিতে বিভিন্ন পোশাক তৈরি করা হয় বাইরের দেশে এক্সপোর্ট করার জন্য। তো যখনই আপনি একটি পোশাক তৈরি করবেন, সাপোজ একটি জিন্সের প্যান্ট হতে পারে বা একটি শার্ট হতে পারে বা একটি টি শার্টও হতে পারে, তো এটা কিন্তু তৈরি করার আগে সর্বপ্রথম আপনার ওইটার ডিজাইনটা রেডি করতে হয়। তো এখানে হলো কি, গার্মেন্টসের যে মালিক রয়েছে বা যে স্টাফ রয়েছে তারা কিন্তু গ্রাফিক্স ডিজাইনারকে মেসেজ অথবা তথ্যের মাধ্যমে ডিসক্রিপশনটি দেয় যে আমাদের টি শার্টের ডিজাইনটি এইরকম হবে। তারপরে ওই মেসেজ বা তথ্যের আলোকে গ্রাফিক্স ডিজাইনের মূলত ওই ডিজাইনের টি শার্টটি তৈরি করতে হয়। তৈরি করার পর যখন তারা দুইজনেরই সম্মত হয় যে ডিজাইন ঠিক রয়েছে, তো এরপরে তারা ফ্যাক্টরিতে মূলত কাজ শুরু করে ওই টি শার্টটি বানানোর জন্য। এখন মূলত আসি যে গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কি কি কাজের সেক্টর রয়েছে। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই হয়তোবা রয়েছেন যারা কিনা এতটুকুই জানেন যে গ্রাফিক্স ডিজাইনার হলে ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং অনেক টাকা আর্নিং করতে পারবেন, এর বাইরে হয়তোবা বেশি কিছু জানেন না। কিন্তু অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইনার যদি আপনি হন, শুধু ফ্রিল্যান্সিংয়ে না, তার পাশাপাশি আরও অনেক সেক্টর রয়েছে যেখানে আপনারা কাজ করতে পারবেন। তো এক নম্বরে যদি বলি তাহলে গার্মেন্টস সেক্টরই কিন্তু মূলত রয়েছে, যেখানে গ্রাফিক্স ডিজাইনারের প্রচুর চাহিদা রয়েছে। যেমন আপনাদেরকে কিন্তু উদাহরণস্বরূপ বলেছিলাম যে গার্মেন্টসে যে কোনো পোশাক তৈরি করার জন্য সর্বপ্রথম কিন্তু ওইটার ডিজাইনটা তৈরি করা হয় এবং সেখানে মূলত গ্রাফিক্স ডিজাইনারের প্রয়োজন হয়। তো বাংলাদেশ কিন্তু মূলত গার্মেন্টস ফ্যাক্টরি প্রচুর রয়েছে এবং বাংলাদেশ কিন্তু পুরা পৃথিবীর মধ্যে বিখ্যাত কাপড় তৈরির জন্য। তো আপনারা বুঝতে পারছেন যে আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনার হন, আপনারা ফ্রিল্যান্সিং না করলেও বড় বড় যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনাদের কাজ করার সুযোগ রয়েছে। দুই নম্বরে যেটি রয়েছে সেটি বড় বড় প্রাইভেট কোম্পানি। বড় বড় প্রাইভেট কোম্পানির কিন্তু তাদের নিজস্ব মার্কেটিং বা তাদের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য গ্রাফিক্স ডিজাইনার প্রয়োজন হয়ে থাকে। তো সেখানেও কিন্তু একটি অনেক বড় অপরচুনিটি রয়েছে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করার জন্য এবং সেখানেও কিন্তু আপনারা আপনাদের ক্যারিয়ার গড়তে পারেন। তিন নম্বরে যেটা রয়েছে সেটা ফ্রিল্যান্সিং সেক্টর। তো আমার মনে হয় না এই ব্যাপারে বেশি কিছু আপনাদের বলা লাগবে, আপনারা হয়তোবা অনেকেই রয়েছেন যে এই ব্যাপারে অলরেডি জানেন। যাদের চাকরি করতে ভালো লাগে না, অন্য কোনো কোম্পানির কাছে কাজ করতে ভালো লাগে না, তারা কিন্তু এই সেক্টরটি চুজ করে নিতে পারেন আপনাদের ক্যারিয়ার গড়ে তোলার জন্য। বাসায় বসে স্বাধীনভাবে আপনারা কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। চার নম্বরে যেটা রয়েছে সেটা শিক্ষা প্রতিষ্ঠান। তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে গ্রাফিক্স ডিজাইনারের প্রয়োজন হয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে টিচারের নিয়োগ দেওয়া হয় স্টুডেন্ট ব্যাচ আকারে বা কোর্স আকারে পড়ানোর জন্য, এবং কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যাদের নিজস্ব গ্রাফিক্স ডিজাইনার প্রয়োজন হয় তাদের স্টুডেন্টকে একটা বেসিক ট্রেনিং দেওয়ার জন্য। তো সেখানেও কিন্তু আপনাদের অনেক বড় একটি অপরচুনিটি রয়েছে গ্রাফিক্স ডিজাইনার হিসাবে। তো 5 নম্বর এবং সবার শেষে যেটি রয়েছে সেটা সরকারি প্রতিষ্ঠান। তো সরকারের অনেক প্রতিষ্ঠান রয়েছে আপনারা জানেন, সেই সব প্রতিষ্ঠানেও কিন্তু গ্রাফিক্স ডিজাইনারের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। আপনি যদি একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে কিন্তু সরকারি প্রতিষ্ঠানেও আপনি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন। এখন মূলত আসি যে ক্যারিয়ার হিসেবে গ্রাফিক্স ডিজাইন কেন এত জনপ্রিয়। আপনারা হয়তো বা জানেন যে গ্রাফিক্স ডিজাইন জিনিসটা কিন্তু অনেক জনপ্রিয়। অনেক মানুষ রয়েছে যারা কিন্তু এর ব্যাপারে কিছুই জানেন না, কিন্তু গ্রাফিক্স ডিজাইনার হওয়ার ইচ্ছা রয়েছে। আপনাদের মধ্যেও অনেকে রয়েছেন যারা কিনা একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হতে চান। তো এখন মূলত আসি যে কেন গ্রাফিক্স ডিজাইন সেক্টরটি এত জনপ্রিয় এবং সবাই কেন এই সেক্টরে কাজ করতে চায় অথবা এই সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে চায়। এক নম্বর কারণ হচ্ছে ক্রিয়েটিভিটি। অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইনার হতে হলে মূলত যেটি প্রয়োজন হয় সেটা ক্রিয়েটিভিটি। আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে কিন্তু আপনি গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে অনেক এগিয়ে যেতে পারবেন। আপনার ক্রিয়েটিভিটি যত বেটার হবে আপনার কাজের মান ততই ভালো হবে। ক্রিয়েটিভিটি ছাড়া কিন্তু গ্রাফিক্স ডিজাইনার হওয়া এতটা সহজ নয়। কিছু কিছু লোক রয়েছে যাদের ক্রিয়েটিভিটি অনেক ভালো, কিছু কিছু লোক রয়েছে যাদের ক্রিয়েটিভিটি অনেক কম। তো
ক্রিয়েটিভিটি যার যত বেশি হবে সে তত বড় এবং তত ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন। 2 নম্বরে যে কারণটি রয়েছে সেটা হলো গিয়া উচ্চতর চাহিদা। আপনারা জানেন যে এখন হলো গিয়া ধরতে গেলে সবগুলো সেক্টরেই কিন্তু গ্রাফিক্স ডিজাইনিং এর প্রয়োজন রয়েছে। যখন থেকে ভিজুয়াল কন্টেন্টের পপুলারিটি বেড়েছে তখন থেকে কিন্তু প্রত্যেকটা সেক্টরেই গ্রাফিক্স ডিজাইনারের প্রয়োজন রয়েছে। এখন যদি আপনারা দেখেন যে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো রয়েছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো থেকে শুরু করে আপনাদের যে ওয়েবসাইট বানানোর যে কাজ রয়েছে সেখান পর্যন্ত একজন গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা অপরিসীম। 3 নম্বরে যে কারণটি রয়েছে যার কারণে গ্রাফিক্স ডিজাইন এতটা জনপ্রিয় সেটা হচ্ছে বাড়িতে বসে কাজের সুযোগ। আপনারা জানেন যে আপনারা যদি গ্রাফিক ডিজাইনিং শিখেন এবং আপনারা যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনাদের কিন্তু বাইরে যেতে হবে না, মানে কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানিতে আপনাদের ভিজিট করতে হবে না, আপনি বাড়িতে বসে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কাজ করতে পারবেন। 4 নম্বরে যে কারণটি রয়েছে সেটা হলো গিয়ে কাজের স্বাধীনতা। আপনারা যদি কোনো একটি কোম্পানিতে চাকরি করেন বা অন্য যে কোনো সেক্টরে আপনারা যদি চাকরি করেন বা ব্যবসা করেন আপনাদের কিন্তু নিয়মিত কাজ করতে হবে, আপনারা কিন্তু মন মতো কাজ করতে পারবেন না। কিন্তু ফ্রিল্যান্সিং বা গ্রাফিক্স ডিজাইনার যদি হন তাহলে আপনারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনারা কিন্তু মন মতো কাজ করতে পারবেন। আপনার মন চাইলে আপনি কাজ করলেন, আপনার মন না চাইলেও আপনি কাজ করলেন না। এখানে কিন্তু আপনার কাজের স্বাধীনতা রয়েছে, যেটা হলো অন্যান্য সেক্টরে আপনারা পাচ্ছেন না। 5 নম্বরে যে কারণটি রয়েছে সেটা হলো অধিক আয়ের সুযোগ। সাপোজ আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনার হন আপনারা কিন্তু মানে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হলে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। এখানে হলো কোনো লিমিটেশন নেই যে আপনি কতটুকু আর্নিং করতে পারবেন। যেমন যারা হলো একেবারে স্টার্টিং করে আর কি গ্রাফিক্স ডিজাইনার হিসাবে ছোটোখাটো যদি কোনো কোম্পানিতেও কাজ করে বা চাকরি করে তাহলে তাদের স্যালারি 20 থেকে 30,000 টাকা হয়। কিন্তু যারা প্রফেশনাল রয়েছে তাদের হলো গিয়ে ইনকাম যদি বলেন তাহলে এটা আপনারা ধারণাও করতে পারবেন না যে এমনও লোক রয়েছে যারা কিনা 10-15 লাখ টাকাও প্রতি মাসে ইনকাম করে শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনিং এর মাধ্যমে। 6 নম্বরে যে কারণটি রয়েছে সেটা হলো গিয়ে চাকরির সুযোগ। আপনারা যদি একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে কিন্তু আপনারা ইজিলি চাকরি পেয়ে যাবেন এবং চাকরির পাশাপাশি আপনারা চাইলে ফ্রিল্যান্সিংও করতে পারবেন। আপনারা যেভাবে খুশি সেভাবে আপনাদের কিন্তু কাজগুলো করতে পারবেন। চাকরির কিন্তু চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে আমাদের দেশে, মানে অন্যান্য নর্মাল যে চাকরিগুলো রয়েছে অন্যান্য যে প্ল্যাটফর্মে, কিন্তু আপনি যদি একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে আপনাদের চাকরি পেতে বেশি কষ্ট করতে হবে না, আপনারা খুব ইজিলি ভালো ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যাবেন। 7 নম্বরে যে কারণটি রয়েছে সেটা হলো গিয়ে উচ্চ শিক্ষার প্রয়োজন নেই। আপনারা যদি একজন দক্ষ বা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাহলে আপনারা শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা একজন গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন। এর জন্য কিন্তু অত হাই লেভেলের এডুকেশনের প্রয়োজন নেই। অনেক লোক রয়েছে যারা কিনা এসএসসি বা ইন্টার পর্যন্ত পড়াশোনা করে আর পড়াশোনা করেনি, যার কারণে তারা চাকরি পাচ্ছেন না। আপনারা জানেন হয়তো বা যে ন্যূনতম যদি নর্মাল যে চাকরিগুলো রয়েছে 20-25 হাজার টাকা জবের, সেই সব চাকরির জন্য আপনারা যদি এখন আবেদন করেন তারাও কিন্তু অ্যাটলিস্ট অনার্স বা মাস্টার্স কিন্তু চেয়ে বসে থাকে, যার কারণে আমাদের দেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত যদি না হন তাহলে কিন্তু চাকরি পাওয়াটা অনেক টাফ। কিন্তু আপনি যদি এসএসসি পাসও হন তারপরও আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনের স্কিল এবং আপনারা যদি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি চাকরি পেয়ে যাবেন। এখন মূলত আসি আমাদের মেন প্রশ্নে যে কিভাবে আপনারা একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন। তো আজকে আমি মূলত 4টি ওয়ে দেখিয়ে দেব যার মাধ্যমে আপনারা একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন। সর্বপ্রথম যেটি রয়েছে সেটা হলো গিয়ে একাডেমিক। আপনারা যদি পড়াশোনার মাধ্যমে আর কি গ্রাফিক্স ডিজাইনিং শিখতে চান তাহলেও আপনারা শিখতে পারবেন। যেমন আপনারা এসএসসি করার পর ইন্টার করলেন, ইন্টার করার পর ভালো একটি যদি প্রাইভেট ভার্সিটিতে আপনারা ভর্তি হয়ে যান তাহলে সেখান থেকে কিন্তু আপনারা চাইলে একাডেমিকের মাধ্যমে আপনাদের বিভিন্ন কোর্স প্রদান করে, সেখান থেকে আপনারা চাইলে গ্রাফিক্স ডিজাইনিং শিখতে পারেন। যেমন বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি রয়েছে যেখান থেকে আপনারা চাইলে গ্রাফিক্স ডিজাইনিং এর আর কি কাজগুলো শিখতে পারেন। যেমন ড্যাফোডিল ইউনিভার্সিটি রয়েছে, এআইইউবি রয়েছে, আরও অনেক ইউনিভার্সিটি রয়েছে যেখান থেকে আপনারা চাইলে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন। 2 নম্বরে যে ওয়েটি রয়েছে সেটা হলো গিয়ে ডিপ্লোমা। আপনারা যদি সাপোজ এসএসসি অথবা ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছেন আর পড়াশোনা করেননি, তারপরে আপনারা যদি চান যে গ্রাফিক্স ডিজাইনিং শিখবেন এবং একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হবেন তাহলে আপনারা কিন্তু 4 বছরের ডিপ্লোমা কোর্স করতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা কিনা এইসব ডিপ্লোমা কোর্স আর কি প্রদান করে থাকে, সেখান থেকে আপনারা ডিপ্লোমা কোর্সের মাধ্যমে একজন দক্ষ এবং প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন। 3 নম্বরে যে ওয়েটি রয়েছে সেটা হলো গিয়ে বিভিন্ন প্রকার প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি এবং এনজিও প্রতিষ্ঠান রয়েছে যারা কিনা এইসব কোর্স প্রদান করে থাকে। সাপোজ আপনারা হয়তো বা ফেসবুকে স্ক্রল করতে গিয়ে অনেক সময় দেখেছেন যে অনেক আর কি পেজ থেকে আর কি সার্কুলার ছাড়ায় যে 3 মাস, 6 মাস বা 1 বছরের গ্রাফিক্স ডিজাইনিংয়ের কোর্সের জন্য লোক নেওয়া হচ্ছে। তো সেখান থেকে আপনারা চাইলে টাকার বিনিময়ে আর কি গ্রাফিক্স ডিজাইনিংয়ের বিভিন্ন আর কি মেয়াদের কোর্স রয়েছে সেগুলো করতে পারেন। যেমন 3 মাস, 6 মাস, অনেক জায়গায় রয়েছে যে 1 মাসেরও বেসিক যে ট্রেনিং রয়েছে সেটা প্রদান করা হয়।
প্রতিষ্ঠান থেকে আপনারা টাকার মাধ্যমে কোর্স করতে পারবেন এবং কিছু কিছু সরকারি প্রতিষ্ঠানও রয়েছে, সরকারি আর কি প্রতিষ্ঠানের মাধ্যমেও কিন্তু গ্রাফিক্স ডিজাইনিংয়ের কোর্স আর কি প্রদান করা হয় আমাদের দেশে গ্রাফিক্স ডিজাইনার তৈরি করার জন্য। এবং শুধু সরকারি না, সরকারি যদি কোর্স আপনারা করেন সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকে। বেসরকারি যে আর কি কোম্পানিগুলো বা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু টাকা নিয়ে থাকে, এবং সরকারির পাশাপাশি কিছু কিছু এনজিও প্রতিষ্ঠানও রয়েছে যারা কিনা এই কোর্সগুলো ফ্রিতে দিয়ে থাকে। তো আপনারা যদি চান এই প্রতিষ্ঠানগুলো থেকেও আপনারা চাইলে গ্রাফিক্স ডিজাইনিং শিখতে পারেন। যেমন আমি যদি ফ্রি এনজিওর কথা বলি তাহলে আমার জানা মতে সিপ এবং পিআরডিএস নামের এই দুই নামের আর কি দুইটি এনজিও সংস্থা রয়েছে যারা কিনা এইসব কোর্স প্রদান করে। আপনারা যদি একটু খোঁজ নেন তাহলে তাদের কিন্তু ঠিকানা আপনারা পেয়ে যাবেন, এবং তাদের মাধ্যমে কিন্তু আপনারা গ্রাফিক্স ডিজাইনিংয়ের কোর্স করে আপনাদের ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। 4 নাম্বার এবং সবার লাস্টের যেই মেথডটি রয়েছে সেটা হলো গিয়ে অনলাইন কোর্সের মাধ্যমে। আপনারা যদি চান যে না আমি কোথাও যাব না, আমার কাছে সময় নেই, আমি কোথাও গিয়ে যে একটি নির্দিষ্ট টাইমে আর কি গ্রাফিক্স ডিজাইনিংয়ের কোর্সটা করব সেই পরিমাণ সময় আমার কাছে নেই, আমার চাকরি করতে হয়, আমি ফ্যামিলিকে সাপোর্ট করতে হয়, আমার অত সময় নেই যে আমি কোনো একটি কোম্পানি বা কোনো একটি প্রতিষ্ঠানের কাছে গিয়ে গ্রাফিক্স ডিজাইনিংয়ের কোর্স করে গ্রাফিক্স ডিজাইনার হব, তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে শিখতে পারেন। যেমন অনলাইনে আপনারা যদি সাপোজ ইউটিউবে আর কি সার্চ দেন যে গ্রাফিক্স ডিজাইনিং কোর্স, তাহলে আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যেখান থেকে আপনারা বেসিক যে গ্রাফিক্স ডিজাইনিংয়ের আর কি কাজগুলো সেগুলো আপনারা শিখতে পারবেন। এবং যখন আপনাদের বেসিকটা জানা হয়ে যাবে এবং মোটামুটি লেভেলের একটু কাজ শিখে ফেলবেন, তারপরে আপনার হলো গিয়া কিছু কোর্সের প্ল্যাটফর্ম রয়েছে, যেমন ইউডিমি রয়েছে, তারপর স্কিল শেয়ার রয়েছে, এরকম কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেখানে অ্যাডভান্স লেভেলের গ্রাফিক্স ডিজাইনিংয়ের কোর্স আর কি প্রদান করা হয়। সেখান থেকে আপনারা চাইলে কোর্সগুলো আর কি দেখে দেখে অনলাইনের মাধ্যমেই আপনারা গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন। তো সবশেষে কিছু ইম্পর্টেন্ট কথা বলে দিই। সাপোজ আপনাদের মনে হতে পারে যে আদৌ কি গ্রাফিক্স ডিজাইনার হয়ে কোনো ইনকাম করতে পারবো, অথবা গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজে কি ক্যারিয়ার গড়ে তুলতে পারবো। তো আমি বলি দেখেন যে গ্রাফিক্স ডিজাইনিং জিনিসটা কিন্তু মূলত এখন ধরতে গেলে সব সেক্টরেই প্রয়োজন। সাপোজ আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে সেটার যে ইউআই ডিজাইনটি রয়েছে সেটাও কিন্তু গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে করা হয়েছে। শুধু তা নয়, ফোন থেকে শুরু করে যত ডিভাইস রয়েছে সব কিছুর জন্য যে প্যাকেজিংটা রয়েছে প্যাকেজিংয়ের জন্য কিন্তু গ্রাফিক্স ডিজাইনারদের প্রয়োজন হয়। তো আপনারা এটা নিয়ে একটু জাস্ট রিসার্চ করলেই বুঝতে পারেন যে গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা কতটুকু। এর উপরে গ্রাফিক্স ডিজাইনার হিসাবে মূলত যেটি প্রয়োজন সেটা হলো ক্রিয়েটিভিটি। যে যত বেশি ক্রিয়েটিভ হতে পারবে তার ভ্যালু তত বেশি বেড়ে যাবে, যে যত বেশি দক্ষ হতে পারবে তার ভ্যালু তত বেশি হবে। তো এখন সাপোজ যদি আপনাদেরকে একটি উদাহরণের মাধ্যমে বুঝাই, সাপোজ আপনারা যদি ফ্রিল্যান্সিংয়ের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে যেমন ফাইবার রয়েছে, আপওয়ার্ক রয়েছে, freelancer.com রয়েছে, এগুলোতে যদি যান আপনারা একটি জিনিস খেয়াল করে দেখবেন যে আপনারা যখন যদি একটি লোগো তৈরি করার জন্য যান, একজন ডিজাইনারকে দেখবেন সে কিনা আপনাকে $5 বিনিময়ে আর কি আপনার লোগো ডিজাইন করে দিবে, যার বাংলাদেশি টাকা আপনারা যদি কাউন্ট করেন তাহলে 400 টাকা। এবং অন্যদিকে যদি আপনারা প্রো লেভেলের একটি আর কি ডিজাইনারকে হায়ার করতে চান আপনার লোগো ডিজাইনিংয়ের জন্য, সে কিন্তু 100, 200, 300, 400 থেকে শুরু করে $1000 পর্যন্তই চার্জ করতে পারে আপনার একটি ডিজাইনিংয়ের জন্য। তো বুঝতে পারছেন যে তফাৎটা কতটুকু, যে একজন 400 টাকা মানে $5 দিয়ে আপনার লোগো ডিজাইন করে দিবে, সেমভাবে আরও একজন আপনার একটি লোগোই করে দিবে কিন্তু সে চার্জ করবে $1000। তো এখানে হলো গিয়ে মূলত স্কিলের ডিফারেন্স রয়েছে। সে হলো গিয়ে একজন বেসিক স্টার্টার যার হলো গিয়ে স্কিল কম, ক্রিয়েটিভিটি কম, এবং যে হলো গিয়ে প্রো লেভেলে তার ক্রিয়েটিভিটি অনেক এবং তার স্কিলও অনেক হাই, যার কারণে তার ভ্যালুও অত বেশি। তো আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ক্যারিয়ার করেন তাহলে আপনাদের স্কিল যত আপ হবে আপনাদের ভ্যালুও ততটাই আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন এবং আপনারা বেসিক যে ধারণাটা রয়েছে সেটা হলো গিয়ে আপনারা পেয়ে গিয়েছেন যে গ্রাফিক্স ডিজাইন মূলত কী এবং কীভাবে আপনারা গ্রাফিক্স ডিজাইনার হিসাবে যাত্রা শুরু করতে পারবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচনে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি আপনারা হ্যাকার হতে চান, যে হ্যাকার হিসেবে আপনাদের ক্যারিয়ার করতে চান, তার জন্য আমার একটি সেপারেট ভিডিও রয়েছে, সেটা হলো গিয়ে আমি এখানে অথবা এখানে আপনারা অথবা পেয়ে যাবেন আই বাটনে, যে কিভাবে একজন হ্যাকার হতে হয়, প্রফেশনাল হ্যাকার, এবং হ্যাকার মূলত কি এই বিষয়ে আমার ভিডিও তৈরি করা রয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।